কে আমার ধর্মের যারা মাদ্রাসা শিক্ষা থেকে বঞ্চিত তিনিও ভালো করে ভাবুন। তিন ধর্মের মানুষকে নিয়ে আমার কোন স্পিচ নয়। আমার ধর্মের মানুষ যারা ইসলামী শিক্ষায় শিক্ষিত নয় তাকে আমি জিজ্ঞাসা করি, ভাই আপনি বিয়ে পড়েছেন, বিয়ে করেছেন, বিয়ে যদি করে থাকে বিয়েটা পড়িয়েছে আপনার মসজিদের ইমাম, সেই ইমাম শিখে গেছে মাদ্রাসা থেকে। আপনার আব্বা মা ইন্তেকাল করেছেন, তাকে দাফন কাফন তার জন্য মাগফিরাতের দোয়া আর সবরেশনি করে থাকে, তো এই মাদ্রাসা থেকে শিখে যে কোন হাফেজ আলেমের দ্বারাই সে কাজকে সম্পন্ন করেছেন। আপনি আপনার পারিবারিক জীবন যাপন করবেন, সেই পারিবারিক জীবনের যে নিয়ম পদ্ধতি এজ এ মুসলিম আপনাকে শেখায়নি জগতের কোন ডাক্তার আর মাস্টার, জগতের কোন এমএমইটি আর আইএস আর আইপিএস অফিসার আপনাকে যদি শিখিয়ে থাকে এই ভিক্ষা করা পয়সায় যে মাদ্রাসাগুলো তৈরি হয়েছে এখান থেকে পড়ে যারা গেছে তারাই এই শিক্ষার বিনিময়ে মানবতা, মনুষ্যত্ব, ইসলামী জীবন যাপন, বৈধ বিবাহ এবং সুন্নাত মোতাবেক শেষকৃত্য সম্পন্ন করা, এই সবগুলোই মাদ্রাসা শিক্ষার অবদানের সুফল। আপনি ঘুরিয়ে একটা জায়গা দেখাবেন পীরের খানকা, আপনি দেখাবেন কোন মার্কাজ, এখনো তলিয়ে দেখুন খানকায় যদি পীর সাহেব পীরগিরি করে সেটাও শিখেছে মাদ্রাসা থেকে। যদি মার্কাজে কেউ ইমারত আমিরগিরি যদি করে সেও শিখেছে মাদ্রাসা থেকে। প্রিয় ভাই মনে রাখুন, আমি এই জন্যই এত বড় কথা আপনাদেরকে বলেছি যে পৃথিবী টিকে আছে মাদ্রাসা শিক্ষার বিনিময়ে, টিকে থাকবে মাদ্রাসা শিক্ষার বিনিময়ে। ফলে আমাদেরকে এই জিকিরের মজলিসে বসে এই শিক্ষাটা, এই উৎসাহটা নিতে হবে যে আমাদেরকে জীবন দিয়ে, অর্থ দিয়ে, শ্রম দিয়ে মাদ্রাসা শিক্ষা যতদিন টিকিয়ে রাখবো ততদিন মসজিদ বাঁচবে, ততদিন খানকা বাঁচবে, ততদিন মার্কাজগুলো বাঁচবে, ততদিন ব্যক্তি জীবনে ধর্ম নিয়ে আল্লাহর সন্তুষ্টি লাভ করা যাবে। সম্মানিত ভাইরা, রাসূল বলেছেন যতদিন পৃথিবীতে আল্লাহ আল্লাহ চলতে থাকবে ততদিন পৃথিবী ধ্বংস হবে না। এই আল্লাহ আল্লাহ শিক্ষা কোথায় পাওয়া যায়? কথা বলেন। এই আল্লাহ শিক্ষা কোথায় পাওয়া যায়? ভালো করে মুখস্থ করে বাড়ি যান। এই আল্লাহর শিক্ষাটাও এই মাদ্রাসা এখানেই শিখানো হয়। প্রিয় ভাইরা আমার, সুতরাং আমি আবার বলছি, মাদ্রাসা শিক্ষা বাঁচলে জিকির চলবে, মাদ্রাসা শিক্ষা বাঁচলে সহি শুদ্ধ নামাজ চলবে, মাদ্রাসা শিক্ষা বাঁচলে আল্লাহর হুকুম মান্যতা চলবে, মাদ্রাসা শিক্ষা বাঁচলে নবীর সুন্নত বাঁচবে, মাদ্রাসা শিক্ষা বাঁচলে ইসলামী সভ্যতা আর মানবতা বাঁচবে, মাদ্রাসা শিক্ষা বাঁচলে ইসলামী পরিবার এবং আদর্শ সন্তান পাওয়া যাবে, মাদ্রাসা শিক্ষা বাঁচলে স্বামী স্ত্রীর হক রক্ষা হবে, মাদ্রাসা শিক্ষা বাঁচলে বাপ বেটার হক রক্ষা হবে, মাদ্রাসা শিক্ষা বাঁচলে বড়কে সম্মান আর ছোটকে স্নেহ করার এই মানদণ্ড রক্ষা পাবে। মাদ্রাসা শিক্ষা যদি বাঁচে তবে মনে রাখবেন মরণটা সহজ হতে পারে। মাদ্রাসা শিক্ষা বাঁচলে কবরের অন্ধকারে আলো জ্বালানো যাবে, মাদ্রাসা শিক্ষা বাঁচলে প্রকৃতপক্ষে কবরে জান্নাতে সুখ লাভ করা যাবে, মাদ্রাসা শিক্ষা বাঁচলে তবেই কপাল যদি ভালো হয় ওই শিক্ষাকে কাজে লাগিয়ে হাসরের কঠিন দিনে আরশের ছায়ার নিচে জায়গা পাওয়া যাবে। মাদ্রাসা শিক্ষা বাঁচলে পুল সিরাতকে অতিক্রম করা যেতে পারে, মাদ্রাসা শিক্ষা বাঁচলে তবেই নসিবে একদিন জান্নাতের চির সুখ জুটতে পারে। এখন যদি কেউ মাদ্রাসা শিক্ষা লাভ করার পরে সে যদি ইবলিসের ভক্ত তৈরি হয়, মাদ্রাসা শিক্ষা লাভ করার পরেও কেউ যদি আল্লাহ পাকের দেওয়া ডিউটি পালনে অবহেলা করে, মাদ্রাসা শিক্ষার পরেও যদি কেউ আল্লাহ পাকের জিকির ফিকির থেকে বঞ্চিত হয়, তাহলে স্বাভাবিকভাবেই বলতে হবে সেটা ব্যতিক্রম ধর্মী এবং সেটা তার পার্সোনাল নিজস্ব দায়বদ্ধতা, পার্সোনাল দায়বদ্ধতা, ব্যক্তিগতভাবে সে দায়ী, কিন্তু প্রকৃত ইসলামী মিশন এর জন্য দায়ী নয়।
বলে আমি বসেছি জিকির করানোর জন্য। জি, শুধু একটা হাদিস আপনাদেরকে বোঝাতে চেষ্টা করেছি, জিকির যতদিন চলবে দুনিয়া ততদিন টিকবে। আবার বলছি মুখস্থ করুন, সহিহ মুসলিমের হাদিস, জিকির যতদিন চলবে ততদিন পৃথিবী টিকবে। জিকির মানে শুধু আমরা সাময়িক একটু আল্লাহ আল্লাহ করি এটি নয় বাবা। জিকিরের অর্থ এই মুখে আল্লাহ আল্লাহ বলা, যেমন জিকির মানে নামাজ, জিকির মানে কোরআন তেলাওয়াত, কোরআনের জ্ঞান চর্চা, জিকির মানে ওয়াজ নসিহত, জিকির মানে মসজিদের আজান, জিকির বলতে শিক্ষকের মাদ্রাসার ছাত্র ছাত্রীদেরকে পড়ানো, জিকির মানে রোজা। এক কথায় জিকির মানে খোদাই বিধান। জোরে বলুন সুবহানাল্লাহ। সুতরাং এই শিক্ষার আলোকে সব রকমের জিকির আলহামদুলিল্লাহ আজও চলছে এবং যতদিন চলবে ততদিন পৃথিবী টিকবে। এখন যদি কেউ মনে করে আমরা নেতৃত্ব দিয়ে আমরা টাকা ইনকাম বেশি করে আমরা অধিক জেনারেল এডুকেটেড হয়ে, আমরা বৈজ্ঞানিক হয়ে, আমরা ঐতিহাসিক হয়ে, আমরা পরমাণু বিজ্ঞানী হয়ে পৃথিবীকে টিকে রাখবো, এই পৃথিবীর মালিক কি তুমি? এ পৃথিবী তুমি বানিয়েলে? এ পৃথিবী কি তোমার গোছানো? আটলান্টিক মহাসাগর তুমি করিলে? আমাজনের জঙ্গল, সুন্দরবনের জঙ্গল তোমার বানানো? সিলেটের জঙ্গলের তুমি বানিয়েছ? ভূমধ্যসাগর, আরব সাগর, ভারত মহাসাগর, বঙ্গোপসাগর তোমার বানানো? কার বানানো? সেই আল্লাহর বানানো। তিনি যতদিন ইচ্ছা করবেন ততদিন টাকাবেন। তুমি কে? তোমার মুরব কি? তুমি তো এসেছো ভোগ দখল করতে, আর কিচ্ছু না। যেই সুইচ টিপে দিল পড়ে থাকলে জি ভোগ দখল শেষ। সুতরাং যিনি পৃথিবী বানিয়েছেন তিনি বলেছেন যে যতদিন আমার জিকির চলবে, যতদিন আমার ইবাদত চলবে, ততদিন আমি পৃথিবীকে টিকিয়ে রাখবো। যখনই জিকির বন্ধ হবে, আমার ইবাদত বন্ধ হবে, আমার হুকুমের মান্যতার লোক খুঁজে পাবো না, আমি এই পৃথিবীকে টিকিয়ে রাখবো না, ধ্বংসই করব। সুতরাং তোমার কথা এটা তোমার স্ত্রীর কাছেও চলবে না। এর থেকে আর কি শুনতে চাও? তোমার বোর কাছেও তোমার কথা চলবে না, অন্য লোক তো দূরের কথা। কিন্তু আমি যেটি বলছি এটা সারা বিশ্ব হাড়ে হাড়ে উপলব্ধি করবে, কারণ এ কথা আমার নয়, এ কথা মূলত আল্লাহর, যেটা ভাষান্তরে প্রকাশ করেছেন রাসূলুল্লাহ। এবং রসুলের কথাকেই আমি আপনাদের কাছে শেয়ার করলাম যে পৃথিবীতে যতদিন জিকির চলবে ততদিন পৃথিবী টিকবে, জিকির বন্ধ পৃথিবী ধ্বংস। সুতরাং আজও মনে রাখুন, ফিউচারে যতদিন চলবে ততদিনের জন্য আজকের আমার এই আলোচনাকে ব্রেনে রাখুন। পৃথিবী টিকে আছে আল্লাহ জিকিরের বদৌলতে, পৃথিবী টিকে আছে আল্লাহ পাকের হুকুমের গোলামির বিনিময়ে, পৃথিবী টিকে থাকবে যতদিন জিকির এবং আল্লাহর ইবাদত চলবে ততদিন পৃথিবী চলবে। যখন দেখা যাবে পৃথিবীতে একটি মানুষও নেই আল্লাহ জিকির করার, ফিকির করার, পৃথিবী তখনই ধ্বংস। সুতরাং আমি আপনাদেরকে এই জিকিরের মজলিসে সময়টুকু থেকে বার্তা দেব, আমরা মাদ্রাসা শিক্ষাকে মনে প্রাণে যত্ন করি, ভালোবাসি এবং সেই শিক্ষার আলোকে আমরা আমাদের প্রেরণকারী মহাপ্রভু আল্লাহ পাকের দেওয়া দায়িত্ব, ডিউটি, ইবাদত আমলে মনোযোগ ঠিক রাখি এবং সর্ব অবস্থাতেই হাটে ঘাটে, মাঠে বাজারে, ব্যবসাতে, রাজনীতিতে এবং আমার মালিকানা সত্ত্বে আর শ্রমে আমি সর্বত্র ওই আল্লাহকে স্মরণ রেখে চলবো, হয় বা জবানে অথবা কলবে, হয় বা জবানে অথবা কলবে। জবানের সুযোগ নাই, কলবে আল্লাহকে স্মরণ রেখে কাজ করব। জবানের সুযোগ হয়েছে আল্লাহকে জপ করব, তবেই মনে রাখবো আমি মালিকের কাছে প্রিয় হব এবং আমার মতো লাখো লাখো মানুষের এই জিকির, ফিকির, তাসবিহ, তাহলিল, ইবাদত আর ইতাআত, আল্লাহ দাসত্বগিরি, আল্লাহর হুকুমের গোলামির বিনিময়ে আল্লাহ এই পৃথিবীকে টিকিয়ে রেখেছেন, ইনশাআল্লাহ রাখবেন। জি ভাই, এছাড়া কোন মহারথী যদি মনে করে
যে আমাদের জন্য পৃথিবী টিকে আছে, আমি বলবো যে তুমি কোনো অংশে তথ্যে আর যুক্তিতে তোমার কথার সত্যতা প্রমাণ করাতে পারবে না। ওটা কেবলমাত্র তোমার দাবি। কারণ আমি আমার কথা বলি নাই, আমি বলেছি আল্লাহ এবং রসূলের বাচনিক, আল্লাহ এবং রসূলের ভার্সন, আর তিনি এর স্রষ্টা। সুতরাং নবমণ্ডল, ভূমণ্ডল, সাগর, মহাসাগর এবং গভীর থেকে গভীর জঙ্গল, ভূচর খেচর প্রাণী, সরীসৃপ প্রাণী, জীবকুল শ্রেষ্ঠ মানুষ এবং আমাদের অদৃশ্যের আর একটি শ্রেণী দানব জেন জাতি, যার ইশারায়, যার নির্দেশে সৃষ্টি, এই পৃথিবী তার নির্দেশে চলছে। সময় তিনি যখন মনে করবেন একটা নির্দেশ দেবেন, এই পৃথিবী ধ্বংস হবে। অতএব যারা প্রকৃতপক্ষে আল্লাহর সন্তুষ্টি লাভ করতে চায়, তাদের জন্য এই জবানের জিকিরের ট্রেনিং এর ভিতর দিয়ে কল্পটাকে আল্লাহর স্মরণের কল্প বানিয়ে ঘাটে ঘাটে, মাঠে বাজারে, রাজনীতিতে, অর্থনীতিতে, সমাজনীতিতে, পারিবারিক নীতিতে, সর্বত্র আল্লাহর হুকুমটাকে কাজে লাগাই আমরা। এবং সুযোগ পেলে জবানে জপ করব, সুযোগ না পেলে কলবে আল্লাহকে স্মরণ করি, সমস্ত কার্যকে সম্পাদন করব। আল্লাহ আমাদের তৌফিক দেন, বলুন আমিন। সম্মানিত ভাইরা, প্রিয় ছেলেরা, এখনো যে সমস্ত ভাইরা আছেন, যদি মনে হয় যে একটু জিকিরে শরীক হব, তাহলে দাঁড়িয়ে দাঁড়িয়ে জিকির করলে কখনো মহব্বত তৈরি হয় না, মনোযোগ ঠিক করা যায় না। আল্লাহর রাস্তে একটু মজলিসটায় বসে পড়ুন, সকলেই সূরা ফাতিহা, ইখলাস, দরুদ শরীফ পড়ুন। আর আমি বলবো, ছেলেদেরকেও বলবো, ভাইদের বলবো, যাদের সম্মুখে একটু খালি খালি জায়গা আছে, বাবা একটু চেপে বসুন। 5-7 জায়গা থাকে, পিছন দিকটায় থাক, পরবর্তীকালে কোনো মানুষের মন চাইলে তিনি এসে বসতে পারবেন। সকলেই ইস্তেগফারের সঙ্গে সূরা ফাতিহা, ইখলাস, দরুদ শরীফ একটু পড়ুন। আস্তাগফিরুল্লাহ। दुरूद शरीफ। अल्लाहुम्मा सल्लि अला अल्लाहुम्मा आमीन। अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन, वस्सलातु वस्सलामु अला सय्यिदिल मुरसलीन व अला आलिहि व अस्हाबिहि।